আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ মেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আমরা আপনাদেরকে একটা ইন্টেরিয়র প্রজেক্ট দেখাবো। মাত্র 1200 স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টে আমরা এই জিনিসটা দেখাবো যে ছোট একটি বাসা কিভাবে ডিজাইন করা উচিত, কিভাবে এটাকে অ্যাস্থেটিক্যালি বেটার করা যায় অথবা ফাংশনালি বেটার করা যায়। এখানে বাসাটা ছোট হয়, আমরা খুবই হালকা কালার বা লাইট থিমের কাজ করেছি এবং চেষ্টা করেছি বেশিরভাগ ফার্নিচার এবং অন্যান্য ক্যাবিনেট বা যা কিছুই করেছে এগুলোকে একদম মিনিমাল রাখার এবং একটু ফ্লোটিং রাখার এবং লাইট দিয়ে এই জিনিসগুলোকে কিছুটা হালকা করার। আমরা শুরু থেকে আপনাদেরকে আইটেম বাই আইটেম দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে এই বাসার এন্ট্রি ডোর। এন্ট্রি ডোরের পরে ছোট একটি ফয়ার স্পেস আছে এবং ফয়ার থেকে হাতের বাম দিকে গেস্ট বেড এবং গেস্ট বেড থেকে পরবর্তী যে স্পেসটা সেটার আমার হাতের বাম পাশে ড্রয়িং রুম, ছোট একটা ড্রয়িং এবং ছোট একটি ডাইনিং রুম। মেইন ডোরটার কথা যদি বলি, ডোরটা গ্রে টোনে করা হয়েছে এবং বড় একটি হ্যান্ডেল দেওয়া হয়েছে এবং শক্তিশালী একটি লক দেওয়া হয়েছে। অ্যাডিশনাল আরও একটি লক আছে। ঢোকার পরে এখানে খুব তেমন কিছু করা হয়নি, যেমন সিলিং আমরা এখানে করিনি, কিন্তু ছোট একটি উডেন প্রোফাইল দেওয়া হয়েছে যেটা এই জায়গাটিকে অ্যাস্থেটিক্যালি একটু বেটার করেছে। আর ঢোকার ঠিক উল্টো দিকেই হচ্ছে কমন বাথরুম, সেটা চারপাশে উডেন প্যানেলের কাজ করা হয়েছে এবং জায়গাটাকে একটু যেন বড় লাগে তার জন্য এখানে বড় একটি মিরর আছে এবং একটি ছোট ড্রয়ার আছে। বাসায় ঢোকার সাথে সাথে যদি চাবি, মানি ব্যাগ এগুলো যদি রাখতে হয় সেগুলো এখানে রাখা পসিবল। এই বাসার প্রতিটি হ্যান্ডেল একটু গোল্ডেন টাচের করা হয়েছে, আপনারা সবখানে এটা দেখতে পাবেন। আর গেস্ট বাথরুমটা বা কমন বাথরুমটা বেশ ছোট হওয়ায় এখানেও কিন্তু বেশ ভালো কিছু লাইটিং এর কাজ করা হয়েছে। আপনারা ঢোকার ঠিক পরপর হাতের বাম পাশে একটি মিরর আছে, যে মিররের পেছনেও লাইটের ব্যবস্থা আছে। যে ওয়াটার ক্লোজেট বা টয়লেটটা আছে, টয়লেটের উল্টো পাশে একটি ছোট ক্যাবিনেট করা আছে, যে ক্যাবিনেটে আপনারা মেডিসিন বক্সগুলো রাখতে পারবেন বা মেডিসিন শেলফ বলা হয় এটাকে, এবং অন্যান্য টুকটাক জিনিসপত্র রাখার জন্য এখানে একটি শেলফ আছে যেখানে সাবান বা অন্যান্য শ্যাম্পু এই টাইপের জিনিসগুলো রাখতে পারবেন। এছাড়াও বাথরুমটা বা বাসাটা যেহেতু ছোট, এখানে কিন্তু সবকিছু ফোল্ডিং এবং স্পেস কিভাবে অপটিমাইজ করা যায় সেই কথা চিন্তা করে করা হয়েছে। আর সবগুলো কেবিনেটই চেষ্টা করা হয়েছে মাটি থেকে কিছুটা ফ্লোটিং রাখার জন্য, যার কারণে নিচ দিয়ে যেন খুব ইজিলি ক্লিন করা যায় এবং ময়লা না জমে বা স্যাঁতস্যাঁতে বিষয়টা না আসে। এখানে যে নচের মতো এরিয়াগুলো ছিল সেই জায়গাগুলোতে হালকা উডেন গ্রুভ আছে এখানে প্রোফাইল দিয়ে করা, এবং অন্য পাশটিতেও বিভিন্ন রকম প্রোফাইল দিয়ে এবং দুপাশে দুটো লাইট দিয়ে ইন্টেরিয়র করা হয়েছে টাইপের একটা ইফেক্ট দেওয়া হয়েছে, যেটা আসলে খুবই ভালো ওয়ার্ক করছে। ড্রয়িং এবং ডাইনিং ছোট বাসা হওয়াতে এই দুটো আলাদা না, একই সাথে। ডাইনিংয়ে বেসিক্যালি দুটো কাজ করা হয়েছে। বেসিন বা হাত ধোয়ার যে জোন সেই জোনটিকে করা হয়েছে এবং অন্যদিকে ডিনার ওয়াগন বা ডাইনিং ওয়াগন যাই বলে না কেন, অথবা খাবার সাজানোর জন্য যে প্যান্ট্রি এরিয়া সেই জায়গাটি করা হয়েছে। হাত ধোয়ার যে স্পেসটি সেখানে রাউন্ড একটি মিরর দেওয়া হয়েছে এবং পেছনে এখানেও লাইট দেওয়া হয়েছে, উপরেও ফ্ল্যাশ এবং হিডেন একটা লাইট আছে। আর ঠিক উল্টো পাশে ডিনার ওয়াগন আসলে বলা উচিত না, যেহেতু বাসাটা ছোট আমরা ক্লামজি করতে চাইনি। এখানে নিচের দিকে অনেকগুলো ক্যাবিনেট আছে এবং উপরে একটি কাউন্টার টপ আছে। এখানে খুবই চমৎকার একটি গ্রানাইট দেওয়া হয়েছে। অন্য সব কিছুর মতো কিন্তু এটাও খুবই লাইট কালার রাখার চেষ্টা করা হয়েছে। মিরর আছে এবং এইচপিএল দিয়ে একটা ডিজাইন করা হয়েছে যেটা অনেক বিখ্যাত, বিভিন্ন জায়গায় এই টাইপের ডিজাইন এখন দেখতে পাবেন, বেশ ট্রেন্ডি। অনেকগুলো ড্রয়ার আছে। সবকিছু মিলিয়ে এখানে ওভেন থেকে শুরু করে ডিনার বা ডাইনিং এ কোনো কিছু সার্ভ করার আগে জিনিসপত্রগুলো এখানে রাখা পসিবল। ডাইনিং এর সাথে কিন্তু কিচেনটা কানেক্টেড। স্পেস সেভ করার জন্য ছোট বাসায় এখানে স্লাইডিং ডোর রাখা হয়েছে, যেটা খুবই স্মুথ, আপনারা দেখতে পাচ্ছেন। কিচেনটা খুবই ছোট, এল শেপের একটি কিচেন, তবে কিচেনের সাথে অ্যাডিশনাল একটি স্টোরেজ এরিয়া আছে যেখানে বেসিক্যালি ওয়াশিং মেশিন থেকে শুরু করে বাসার সব কিছু স্টোর করা পসিবল। কিচেনে চেষ্টা করা হয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যাবিনেট দেওয়ার জন্য এবং হ্যান্ডেল সহ যত ধরনের জিনিসপত্র আছে যে জায়গাটাকে ক্লামজি করতে পারে সবকিছু এখানে বাদ দেওয়া হয়েছে। প্রোফাইল যেগুলো রাখা হয়েছে এগুলো হ্যান্ডেল প্রোফাইল এবং খুবই সিম্পল সিঙ্গেল কালারের এইচপিএল ব্যবহার করা হয়েছে। টপে দেওয়া হয়েছে গ্রানাইট এবং একটি ডিপ বল, সিঙ্গেল বল একটি সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ওপরে তাদের এক্সিস্টিং যেই পানির ফিল্টার ছিল, ওয়াটার ফিল্টার, সেটা এখানে দেওয়া হয়েছে। এবারে মাস্টার বেডটা দেখাই। মাস্টার বেড জেনারেলি বাসার সবচেয়ে ইম্পর্টেন্ট রুম হয়ে থাকে।
তবে এখানে ফার্নিচারটা এখনো আসেনি, তবু হালকা এলিমেন্টগুলো আপনারা দেখতে পাবেন। আমরা যে ডিজাইন এলিমেন্টগুলো এখানে রেখেছি, প্রথমেই বেডের পেছনের যেই ওয়ালটা, সেই ওয়ালে জেনারেলি আমরা এটাকে হেডবোর্ড বলি বা হেডবোর্ড ওয়াল বলি। এখানে স্কিম কোট করা হয়েছে ফেয়ার ফেসের একটা ফিনিশ দেওয়ার জন্য। যদিও এই রুমটা অন্যান্য রুমের চেয়ে বেশ বড় মাস্টার বেডরুম হওয়ার কারণে, তবুও এখানে একটি হালকা ইফেক্ট দেওয়ার জন্য একটা প্যানেল করে সেই প্যানেলের পেছনে লাইট দেওয়া হয়েছে যেন একটা ফ্লোটিং ইফেক্ট আসে। দুপাশে ওয়ালেই আমরা লাইট দিয়েছি যেন দুপাশের যেই নাইট স্ট্যান্ড সেগুলোর স্পেসগুলো নষ্ট না হয়। খাটের দুপাশেই 3 পিন সকেট দেওয়া আছে মোবাইল বা ল্যাপটপ চালানোর জন্য, এবং সব ধরনের সুইচগুলোই কিন্তু আমরা ওয়াল থেকে বের করে এই প্যানেলের উপর দিয়েছি। ড্রেসিং টেবিলের জন্য আমরা একটি বিল্ট ইন ড্রেসিং টেবিল করে দিয়েছি যেন আলাদাভাবে ড্রেসিং টেবিল কিনতে না হয়। এখানেও স্পেস সেভ করার জন্য এই টপটাকে ফ্লোটিং করা হয়েছে যেন একটি টুল যদি বা চেয়ার ইউজ করতে চায় সেটা যেন নিচ দিয়ে ঢুকে যায়। এখানে খুব সিম্পল একটি ড্রয়ার আছে এবং ড্রেসিং টেবিলের অন্যান্য জিনিসপত্র স্টোর করার জন্য একটি ছোট্ট ডোর আছে, যদিও বা টপে এবং ড্রয়ারে সবকিছু রাখা পসিবল। এছাড়াও মাস্টার বেডে যেটা থাকে সবাই করে সেটা হচ্ছে একটি বিল্ট ইন ফুল হাইট ক্যাবিনেট, যেটা এই বেডরুমেও আছে, এবং এই ক্যাবিনেটটাও আমরা লাইট কালারের করার চেষ্টা করেছি। সো 4 পাল্লার একটি ফুল হাইট ক্যাবিনেট এখানে আছে। আর আরও একটি বড় অ্যাট্রাকশন হচ্ছে এই বাসার মাস্টার বাথরুমটা। এখানেও আমরা চেষ্টা করেছি যে ডোরটা, সেই ডোরটা ভালো একটি ডোর দেওয়ার জন্য, এবং অন্যান্য ডোরের মতো এটাতেও গোল্ডেন কালারের হ্যান্ডেল ইউজ করা হয়েছে। মিররের পেছনে লাইট দেওয়া হয়েছে, ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের নিচেও লাইট আছে। ওয়াটার ক্লোজেটটি ইস্ট ওয়েস্ট ফেসিং থেকে দূরে রাখার জন্য ঘোরানো। এখানে হাতের পাশেই খুবই প্রিমিয়াম পুশ শাওয়ার আছে, এবং ড্রাই এরিয়া ওয়েট এরিয়া আলাদা করার জন্য গ্লাস পার্টিশন দিয়ে শাওয়ার জোনটিকে আলাদা করা হয়েছে। আর এটা হচ্ছে এই বাসার সেকেন্ড বেডরুম। এটাকে আমরা সেকেন্ড বেডরুম বলতে পারি বা সেকেন্ড মাস্টারও বলতে পারি। এটাও যথেষ্ট বড়, এই বাসার অন্য মাস্টারের সাথে কম্পেয়ার করা পসিবল। এখানেও ঢোকার ঠিক পরপরই 4 পাল্লার একটি ক্যাবিনেট আছে। ক্যাবিনেটটাও লাইট কালারের। অন্য যে মাস্টার বেডরুম দেখেছিলাম সেটি আরো হোয়াইটের দিকে এবং এটি হালকা গ্রের দিকে করা। এখানেও বেডের যে হেডবোর্ড, সেই হেডবোর্ডের দিকে স্কিম কোট করা হয়েছে ফেয়ারফেস কংক্রিটের একটা ফিনিশ দেওয়ার জন্য। একই রকম ভাবে একটি ফ্লুটেড প্যানেল আছে যেটার পেছনে লাইট দেওয়া পসিবল, এবং হ্যাঙ্গিং একটি লাইট আছে যেটা বেডের পাশের লাইটটাকে রিপ্লেস করতে পারে। এখানেও অন্য মাস্টার বেডরুমে বড় একটি বারান্দা ছিল, এখানেও বারান্দা আছে। আর এখানেও ঠিক সিমিলার স্টাইলে এবং সিমিলার প্যাটার্নে একটি ওয়াশরুম আছে। একইভাবে বেসিনের জন্য একটি ক্যাবিনেট আছে এবং ক্যাবিনেটের যে লাইট আছে, ঘোরানো একটি ওয়াটার ক্লোজেট আছে, এবং ড্রাই এরিয়া ওয়েট এরিয়া আলাদা করা পসিবল এরকম টাইপের একটি শাওয়ার জোন আছে। এটা হচ্ছে গেস্ট বেডরুম। গেস্ট বেডরুমে আমরা খুব একটা কাজ করিনি। এখানে যেহেতু বাসার ভেতর দিয়ে বিম চলে গেছে, বিমের তলাগুলোকে ঢেকে দেওয়ার জন্য কিছু প্যানেলিং করা হয়েছে, আর কার্টেনের আইলেটগুলোকে ঢেকে দেওয়ার জন্য একটা ওয়ালের মতো নামানো হয়েছে। আর এখানে যে যেই ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি টিভি ক্যাবিনেট। এটা খুবই সিম্পল। পেছনে একটি ওয়ালপেপার দেওয়া হয়েছে যেটা একটু রাফ সারফেসের। যেই টিভি ক্যাবিনেটটা আছে এখানে খুব সিম্পল কিছু ড্রয়ার রাখা হয়েছে। আর ফ্লোর আমরা টাচ করাইনি। ফ্লোর টাচ না করিয়ে এখানে একটি লাইট দেওয়া হয়েছে যার কারণে ফ্লোটিং ইফেক্ট বা লাইট ইফেক্টটা এখানে চলে আসে, মানে ফার্নিচারটাকে যেন খুবই হালকা লাগে। তো এই ছিল 1200 স্কোয়ার ফিটের ছোট একটি অ্যাপার্টমেন্টে আমরা কি কি করেছি এই বাসাটাকে এলিভেট করার জন্য, সেটা নিয়ে ছোট একটি ভিডিও। সামনে এই ধরনের আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। আমাদের আরও কিছু রানিং প্রজেক্ট আছে, সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আর এই ধরনের ভিডিও আপনারা যদি সামনে আরও দেখতে চান তাহলে ফেসবুকে আমাদের পেজটিতে লাইক দিয়ে রাখবেন, এবং ইউটিউবে ভিডিওটি দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।